ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিব শক্তি। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ডিভাইন আমাদের কি উপদেশ দিতে চাইছেন। সো বন্ধুরা, আজকে রিডিংটা হবে আপনাদের পার্টনারের কারেন্ট থট বা লেট নাইট যে থট সেটা সম্বন্ধে। সো বন্ধুরা, হ্যাংড ম্যান রিভার্সে এসেছে। Six of Wands, okay. Next, the unknown card, reverse এসেছে। The stars, okay. King of Swords, reverse. Eight of Wands, the Fool, Five of Pentacles. সো বন্ধুরা, আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি? সো এখন আপনার পার্টনার হতে পারে আপনাদের কথাবার্তা খুব কম হচ্ছে বা একদমই হচ্ছে না, হতে পারে 3 মান্থ বা 4 মান্থ, কারো কারো হতে পারে 8 মান্থ আপনাদের কথা হয়নি ঠিকঠাক, হয়তো অফন একটা সিচুয়েশন চলছে। বন্ধুরা, আপনার পার্টনার অ্যাকচুয়ালি এতদিন একটা ঠিকঠাক ডিসিশন নিতে পারছিল না আপনাদের রিলেশনশিপ সম্বন্ধে। অ্যাকচুয়ালি আপনার পার্টনারের এখন অনেক দায়িত্ব হয়ে গেছে। ফ্যামিলিতে হতে পারে আপনার পার্টনার একমাত্র সন্তান, একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে। সো বন্ধুরা, অনেক দায়িত্ব রয়েছে, আর এই জন্য এতটা দায়িত্বের মধ্যে পড়ে গিয়ে আপনার কথা আপনাকে এতটা ধ্যান দিতে পারছেন না বন্ধুরা। কিন্তু আপনার পার্টনার আপনাকে এটাই বলছে যে সে আছে আপনার জন্য। আপনি যদি ওয়েট করেন তাহলে সে আছে, বা হতে পারে এটা আপনার এনার্জি, আপনার পার্টনারের জন্য আপনি আছেন, আপনিও ওয়েট করছেন আর কি। সো দুজনের দিক থেকে একটা মিউচুয়াল এনার্জি দেখতে পাচ্ছি। দ্য আননোন কার্ড রিভার্স এসেছে। এর মানে হচ্ছে যে হ্যাঁ, আপনাদের দুজনের যে ফিলিংস আছে সেটা কোথাও না কোথাও মিরর করছে। আপনি যেটা ভাবছেন আপনার পার্টনারও সেটাই ভাবছে। দ্য স্টার হতে পারে আপনাদের সম্পর্কে, আপনার পার্টনার বা আপনি একজন স্টার, আপনারা একটা পাবলিক প্রোফাইলে রয়েছেন, বা হতে পারে আপনারা স্টার হবেন, নিয়ার ফিউচারে আপনারা স্টার এনার্জিতে প্রবেশ করতে চলেছেন। বন্ধুরা, আপনাদের ব্যক্তিত্বে, আপনাদের সব কিছুতেই, কাজে, সব কিছুতেই একটা স্টার ঝলক দেখা যাবে এবার থেকে। সো কংগ্রাচুলেশনস। যাই হোক, ওকে। সো আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনাকে এটাই বলতে চাইছেন যে যা হচ্ছে আমাদের সাথে, এটা কিছু বুঝতে পারছে না এখন। আপনার পার্টনার কোথাও না কোথাও কনফিউজ আছে, সব কিছুই সারেন্ডার করে দিয়েছে ডিভাইনের উপর। আপনার পার্টনার হতে পারে আপনার পার্টনার একটু ইম্যাচুয়ার, আপনি যতটা স্ট্রং পার্সোনালিটি ক্যারি করেন, বা আপনি যতটা মানসিক শক্তির অধিকারী, আপনারা যতটা ভাবেন সম্পর্কটাকে, আপনার পার্টনার হয়তো ততটা ভাবেন না। কিন্তু কোথাও না কোথাও ফিলিংস কিন্তু মিউচুয়াল রয়েছে, একই রয়েছে। এমন নয় যে আপনাকে নিয়ে ভাবেন না, আপনার পার্টনার ভাবে, কিন্তু সেটা 100% নয় বন্ধুরা। আর এটা এই জন্যই যে খুবই দায়িত্বের ঘেরাটোপে বন্দি হয়ে আছে আপনার পার্টনার। সো আপনার পার্টনার এটাই বলতে চাইছে যে পার্টনার কিন্তু খুব ভাবছে বন্ধুরা, একটা অনিশ্চয়তায় ভুগছে। ভাবছে যে আপনি যদি ছেড়ে চলে যান তাহলে কি হবে আপনার পার্টনারের।
আপনি তো অনেক ইন্ডিপেন্ডেন্ট, আপনি সব কিছুই গুছিয়ে নিতে পারেন, মানে আপনার মধ্যে যাই হোক না কেন আপনি ঠিক গুছিয়ে নিতে পারেন। আপনার পার্টনার কিন্তু ততটা পারেন না, আর এর জন্যই আপনার পার্টনার আপনাকে খুব মিস করে। আপনাকে নিয়ে মাঝে মাঝে ভাবেও যে আপনি তো সব কিছু নিজের মতো করে নিতে পারবেন, মানে আপনার পার্টনার না থাকলেও আপনি আপনার জীবনে সব কিছু গুছিয়ে নেবেন, এটাই ভাবেন আপনার পার্টনার। কিন্তু আপনার পার্টনার পারবে না। সো এই বিষয়ে একটা অনিশ্চয়তায় ভুগছে আপনার পার্টনার, কিন্তু জানি না কি হবে এর। যদি আপনার পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে বন্ধুরা, আপনি অবশ্যই কথা বলবেন, আপনি অবশ্যই নর্মাল একটা ব্যবহার করবেন। কিন্তু এখানে যেহেতু অনেকটা ইম্যাচুরিটিরও আমি আভাস পাচ্ছি, সো বন্ধুরা দেখে শুনে পা ফেলবেন। মানে দেখুন, সম্পর্ক কিন্তু সারা জীবনের, সম্পর্কে এতটুকুও যদি চিড় ধরে যায় না, তাহলে কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সো বন্ধুরা, যা মিটিয়ে নেওয়ার এক্ষুনি মিটিয়ে নেবেন, মানে এটাই সময় আপনাদের। সো আপনারও হয়তো সিচুয়েশন এমন হয়েছে যে আপনিও পারছেন না, মানে কিছু ভাবতে পারছেন না, আপনিও সময়ের সাথে ছেড়ে দিয়েছেন। সো আপনার পার্টনার এটাও বলছে যে আপনাকে পেয়ে, মানে আপনাকে যখন আপনার নিয়ে ভাবে, আপনাকে ছাড়া অন্যকে কিন্তু ভাবতে পারে না লাইফে। আপনার সাথে একটা স্ট্রং কানেকশন ফিল করে আপনার পার্টনার। সো একটা কার্মিক সিচুয়েশনের মধ্য দিয়ে চলছে আপনার পার্টনার। ঈশ্বর কিন্তু আরও পরীক্ষা নেবেন আপনার পার্টনারের। আপনি কিন্তু অনেকটা এখন বুঝে গেছেন, আপনি আধ্যাত্মিকতার দিক থেকে বলুন, যাই বলুন, আপনি অনেকটা ব্যালেন্সড। তাই আপনার এখন আর, মানে আপনি সব কিছুকেই একটা মানিয়ে নিয়েছেন, কিন্তু আপনার পার্টনার এখনও পারেননি, আর সেটার প্রসেস চলছে। কিন্তু দেখুন, ডিসিশন যাই নেবেন, একটাই কথা বলবো, ভেবে চিন্তে নেবেন। তাড়াহুড়োর বসে কিন্তু কিছু করবেন না। আপনাদের ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন। আপনার পার্টনার অন্যদের কাছে এটাও বলছেন যে মানে আপনি সেরা একজন, আপনার সাথে কারো তুলনা হয় না। আপনার মনের মতো মানুষ পাওয়া আজকালকার যুগে মানে খুবই অসম্ভব, খুবই কম পাওয়া যায় অ্যাকচুয়ালি, এটাই বলছেন আপনার পার্টনার বন্ধুদের কাছে। আপনাকে এখনও পুরোপুরি কনফেস করতে পারছেন আপনার পার্টনার। হতে পারে একটা সময়ে আপনাকে অনেক অবহেলা করেছে, মানে তার পার্সোনাল ইস্যু নিয়ে সেটা আপনার উপর রাগ দেখিয়েছে, আর এখন সেটা নিয়ে রিগ্রেট করছে, ভাবছে কেন আমি এইসব আচরণ করেছি। সো ওটাই আপনার পার্টনার একটা আপনাকে মানে বলতে চাইছেন যে প্লিজ ওই কথাগুলো মনে রাখবেন না আপনি, মানে যা হয়েছে আপনাদের পাস্টে, সো ওগুলোকে আর মনে রাখবেন না। ওগুলো ভাবলে আপনার পার্টনার এখনও খুব রিগ্রেট করে এবং অপমানিত বোধ করে। আপনার পার্টনার চায় যে এই সম্পর্কের একটা নতুন শুরু করতে, নতুনভাবে শুরু করতে। একটা ভালো রকমের এনার্জিতে আসতে চাইছে আপনার পার্টনার, কিন্তু এখনও আপনার পার্টনারকে অনেক কাজ করতে হবে বন্ধুরা লাইফ পারপাসের পথে। মানে আপনাদের দুজনের একটা ব্যবধান হয়ে গেছে কোথাও না কোথাও, আর সেটাই ডিভাইন চেষ্টা করছেন যে একই সরল রেখায় দুজনকে নিয়ে আসা। মানে আপনার এনার্জি যা, আপনার
পার্টনারেরও সেই এনার্জিতে নিয়ে আসতে চাইছেন ঈশ্বর। সো একটু ওয়েট করতে হবে বন্ধুরা আপনাদের। আপনারা ডিভাইন টাইমিংয়ের উপর বিশ্বাস রাখুন। ঈশ্বর এটাই উপদেশ দিতে চাইছেন যে আপনারা ঈশ্বরের উপর নিজেকে সমর্পণ করুন, নিজেদের সম্পর্ককে সমর্পণ করুন এবং ভরসা রাখুন। দেখবেন যা হওয়ার, যেটা ভালো হওয়ার সেটাই হবে। সো বন্ধুরা, প্রার্থনা একমাত্র উপায় হলো এখন আপনাদের প্রার্থনা করা, প্রে করা। প্রার্থনার শক্তি কিন্তু অপরিসীম। প্রার্থনার শক্তিতে এক অসম্ভব জাদু আছে বন্ধুরা। মন থেকে প্রার্থনা করলে অবশ্যই অবশ্যই সেটাতে আপনারা সফলতা পাবেন। সো আপনার পার্টনার আপনার সাথে প্যাচ আপ করতে চায়, আপনার সাথে আবার একটা ভালো রকমের বন্ডিংয়ে আসতে চাইছে বন্ধুরা, কিন্তু তার এখন কার্মিক সিচুয়েশনের মধ্য দিয়ে চলছে। তাকে কিছু কার্মিক সিচুয়েশন সলভ করেই তারপরেই সে কিন্তু এদিকে আসতে পারে। সো এটাই আপনার পার্টনারের মনের কথা। পার্টনার বলতে চাইছে যে আপনি যেন ভুলে না যান, আপনি আপনাদের যে ভালো সময়গুলো কাটিয়েছেন একসাথে সেগুলোকে মনে করুন। আপনার পার্টনারও কিন্তু সেগুলোই মনে করছে এখন। যাই হোক, হতে পারে খুবই শীঘ্রই আপনার পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, বাট আপনি একটু, যদিও আপনি ব্যালেন্সে আছেন তবুও যাই হোক একটু সেইভাবে কিন্তু এনকারেজ করবেন আপনার পার্টনারকে। কারণ এটা মাথায় রাখবেন, আপনার থেকেও কিন্তু সে একটু নিম্ন এনার্জিতে রয়েছে। তাকে এনকারেজ করা খুবই জরুরি, যদি সে চায় আর কি। সো বন্ধুরা, আজকের এনার্জি এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে, সপরিবারে। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। সে অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ওম নমঃ শিবায়। রাধে কৃষ্ণ।